হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছিলাম বৌদির বড় বোনের শ্বশুর মারা গিয়েছিল, তো ওনার ক্রিয়া অনুষ্ঠান ছিল। ক্রিয়া অনুষ্ঠানটা আগের দিন ছিল, যেই দিন আমরা নৃসিংহদেবের উপবাস ছিলাম সেই দিন। তো উপবাস থাকার কারণে আমরা ক্রিয়া অনুষ্ঠানে যেতে পারিনি। আমাদের হিন্দুদের মধ্যে ক্রিয়া অনুষ্ঠানের পরের দিন মাছ ছোঁয়া অনুষ্ঠান থাকে একটা, তো ওই অনুষ্ঠানটাতে সেই জন্য আমরা সবাই গিয়েছিলাম। যেহেতু আগের দিন আমরা যেতে পারিনি সেই জন্য আমরা পরের দিন গিয়েছিলাম। তারপর গিয়েই আমরা খেতে বসে পড়ি, আর আমাদের যেতেও বেশি সময় লাগেনি, কাছেই ছিল। আর আগের দিন ওরা প্রোগ্রামটা ক্লাবে করেছিল, কিন্তু আজকে যেহেতু বেশি মানুষ ছিল না, সেটা বাসায় করেছিল সেই জন্য। তারপর এইখানে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বের হয়ে পড়লাম যাওয়ার জন্য। বাসায় যাবো, আর বেশিক্ষণ গরমের মধ্যে কোথাও ভালো লাগছিল না সেই জন্য। তারপর বাসায় চলে আসি। তারপর সন্ধ্যায় বৌদি বলল যে তুই আমসত্ত্ব বানিয়েছিস, যে অনেক মজা হয়েছিল। তো উনি আমাকে কয়েকদিন ধরে বলতেছিল যে আমাকে একটু আমসত্ত্ব বানিয়ে দে, মানে কিছু কাঁচা পাকা আম আছে, ওইগুলো একটু টক টক, সেই জন্যই আমাকে বানিয়ে দিতে বলেছিল। তো আমি সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য বানাতে পারিনি। আজকে ভাবলাম বানিয়েই দিই। আমি যখন আমসত্ত্ব বানিয়েছিলাম তখন আমার আমগুলা কাঁচা আম ছিল, কিন্তু আটি হয় নাই। কিন্তু এই আমগুলো যে আমের আটি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি ভাবতেছিলাম কিভাবে করব। তারপর আমের চামড়াগুলো ছুলে আমি এইভাবে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে খুবই অল্প পরিমাপের পানি দিয়েছি, যেহেতু এগুলো একটু পাকা পাকা টাইপের আম ছিল, কিন্তু অনেক টক ছিল। তো এগুলো অনেকক্ষণ ধরে জাল করার পর আমি এইভাবে চেলে নিয়েছিলাম। আমগুলোর মধ্যে কালার আসলো বা পাকা হলো, কিন্তু টক ছিল। আর জাল করতেও কিন্তু অনেকটাই সময় লেগেছে, চালতে আবার বেশিক্ষণ সময় লাগেনি। যেহেতু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম সেই জন্য আর বেশিক্ষণ সময় লাগেনি। আমি যখন আমসত্ত্ব বানিয়েছিলাম তখন আমার মাই আমাকে এইভাবে চেলে দিয়েছিল, কিন্তু আজকে আমি বৌদিকে বলছিলাম, কিন্তু আমি ভাবলাম যে না, আজকে আমি একটু ট্রাই করি, সেই জন্য আমি ট্রাই করলাম। তারপর চালা শেষ হলে আমি এগুলাকে আবার চুলায় বসাই দিই। তারপর অনেকক্ষণ জাল করার পর আমি একটু চিনি দিই। প্রথমে একটু না, অনেকখানি চিনি দেওয়া হয়েছিল, বললাম আর কি, একটুখানি চিনি দিয়েছি। তারপর চিনিটা অনেকক্ষণ ধরে জাল করার পর আমি সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম, কিন্তু আমার সময় আমি কোনো পানি অ্যাড করি নাই। এগুলা যেহেতু একদমই কম ছিল, তবুও জাল করতে করতে সব কিছু দিয়ে অনেকটাই টাইম লেগে গিয়েছিল, সেই জন্য তবুও কমে গিয়েছিল পানি অ্যাড করার পরও। এখানে আমি যেইভাবে আগের বার বানিয়েছিলাম ঠিক সেমভাবে বানিয়েছি। জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ দিয়েছিলাম। শুধু ফুড কালারটা ব্যবহার করি নাই। প্রথমে ভেবেছিলাম ফুড কালারটা ব্যবহার করব, কিন্তু পরে আর ব্যবহার করি নাই। ভাবলাম যে এইভাবেই থাক, এভাবেও সুন্দর লাগছে, যেহেতু পাকা আম কালার চলে আসছে। তারপর এটা ছিল একদম সব শেষে বানানোর পর ফাইনাল লুক। এখন কয়েকদিন ধরে আমসত্ত্বটাকে শুকাইতে হবে, আর শুকানোর পর পরের ভিডিওগুলোতে দেখাবো যে আমসত্ত্বটা খেতে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।